প্রাই টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ইংরেজি বইয়ের রিভিশন লেসন এর অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 কি লেখা আছে দেখো। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মানে সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা সঠিক। তাহলে এতে কি দেওয়া আছে দেখো, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে সঠিক কোনটা হবে? দেয়ার আর মেনি টাইগার্সে দেবো আমরা। তাহলে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। এই যে মেনি কথাটি ব্যবহার করা হয়েছে, তাই এটি হবে প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার। নেক্সট বি, অ্যান ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে কি হবে এটা? অ্যান ইগল হবে, ইগলে দাগ দেব। অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে একটি ইগল আকাশে অনেক উঁচুতে উড়তে পারে। অ্যান ব্যবহার করা হয়েছে। অ্যান বলতে একটি বোঝানো হয়, সুতরাং এটি সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার, ইগলটাই সঠিক হবে। নেক্সট কি আছে? দ্য পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে কি হবে এটা? দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, মানে ময়ূর আমাদের জাতীয় পাখি। এখানে একটি পিকককে পুরো প্রজাতির প্রতিনিধি হিসাবে বোঝানো হয়েছে, তাই এটা সিঙ্গুলার পিকক ব্যবহার করা হয়েছে। নেক্সট ডিতে কি আছে? ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তাহলে ক্যাটস হবে, ক্যাটস বিড়ালেরা, বা বিড়াল। তাহলে বিড়াল দুধ খেতে ভালোবাসে। তাহলে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। ইতে কি আছে দেখো? দ্য কাকু সিং সুইটলি। তাহলে এটা কি হবে? দ্য কাকু সিং সুইটলি, কি কোকিল মিষ্টি সুরে গান গায়। এখানেও একটি পিকককে পুরো প্রজাতির প্রতিনিধি হিসেবে ধরা হয়েছে, তাই এখানে সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউন কাকুটাই হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি আছে দেখো? হু অ্যাম আই, মানে আমি কে। আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। মানে যে আভাসগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে পশুটাকে বা পাখিটাকে শনাক্ত করো। তাহলে আইডেন্টিফাই মানে শনাক্ত করো, বেসিস মানে ভিত্তিতে, হিন্টস মানে আভাস, আর প্রোভাইডেড মানে দেওয়া হয়েছে বা প্রদান করা হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এতে কি আছে দেখো? এতে আছে I have yellow and brown stripes on my body. আমার শরীরে হলুদ এবং বাদামি ডোরাকাটা আছে। ইয়েলো মানে কি? হলুদ। ব্রাউন মানে বাদামি। স্ট্রিপস মানে ডোরাকাটা। অন মাই বডি আমার শরীরে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। আমি ইট খাই, ফ্লেশ মানে মাংস। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট। তাহলে মানুষেরা আমাকে গভীর জঙ্গলে খুঁজে পায়। পিপল মানে মানুষেরা, ফাইন্ড মানে খোঁজা বা খুঁজে পায়, মি আমাকে, ডিপ মানে গভীর, ফরেস্ট মানে জঙ্গল। হু অ্যাম আই, আমি কে। তাহলে আমি কে? যাকে গভীর জঙ্গলে খুঁজে পাওয়া যায়। তাহলে অ্যান্সারটা দেওয়া আছে দেখো, অ্যান্সার ইজ টাইগার মানে বাঘ। উত্তরটা হলো বাঘ। নেক্সট কি দেওয়া দেখো বিতে? আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমাল, আমি
পশুদের রাজা। আই অ্যাম আমি হই দ্য কিং রাজা অব দ্য এনিমালস মানে পশুদের, আমি পশুদের রাজা। আই হ্যাভ এ মেন আমার একটি কেশর আছে। আই হ্যাভ এ মেন মানে আমার একটি কেশর আছে। আই রোর আমি গর্জন করি। হু অ্যাম আই আমি কে? তাহলে আই অ্যাম লায়ন। কি হবে এটা? লায়ন বা সিংহ। নেক্সট সি কি আছে? আই ইট গ্রাস আমি ঘাস খাই। আই গিভ মিল্ক আমি দুধ দেই। আই ব্লিট আমি ভ্যাবা করে ডাকি। হু অ্যাম আই আমি কে? তাহলে আমি ঘাস খাই, আমি দুধ দেই, আমি ভ্যাভ্যা করে ডাকি। তাহলে আই অ্যাম কি? আই অ্যাম কে? এটা হবে গোট। জিও এটি গোট। গোট মানে ছাগল। ডি আই কাম আউট ইন দ্য ডার্ক আমি অন্ধকারে বেরিয়ে আসি। কাম আউট মানে বেরিয়ে আসা, ইন দ্য ডার্ক মানে অন্ধকার। আই ক্যান ফ্লাই আমি উড়তে পারি। আই হুট আমি তীক্ষ্ণ স্বরে ডাকি। ইংরেজিতে পেঁচার ডাককে হুট বলে। হু অ্যাম আই তাহলে আই অ্যাম এ আউল। আউল মানে পেঁচা। ই আই ইট মিট আমি মাংস খাই। মিট মানে মাংস। আই ওয়াগ মাই টেল ওয়াগ মানে নাড়ানো, আমি আমার লেজ নাড়াই। ওয়াগ মানে নাড়ানো। মাই বেবি ইজ কল্ড পাপি তাহলে আমার বাচ্চাকে পাপি বা কুকুরছানা বলা হয়। হু অ্যাম আই আমি কে? তাহলে আই অ্যাম এ ডগ আমি একটি কুকুর। তাহলে কি হবে এটা? আই অ্যাম এ ডগ বা কুকুর। আই হ্যাভ এ হিউজ বডি আই হ্যাভ এ হিউজ বডি আমার বিশাল শরীর। আই অলসো হ্যাভ এ ট্র্যাঙ্ক আমার একটি সুরও আছে। আই হ্যাভ অলসো মানে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে সুর, আর হ্যাভ মানে আছে, অলসো মানে ও, তাহলে আমার একটি সুরও আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট আমার চিৎকারকে ব্রিংহর্ন বলে। তাহলে ট্রাম্পেটের বাংলা হবে ব্রিংহর্ন। হু অ্যাম আই আমি কে? তাহলে বিশাল শরীর কার আছে? আই অ্যাম এ এলিফ্যান্ট আমি একটি হাতি। জি এ কি আছে দেখো? আই হ্যাভ ওয়েবড ফিট আমার কি জালযুক্ত বা লিপ্ত পদাঙ্গুলি যুক্ত পা আছে। আমার জালযুক্ত পা আছে। আই লে এগস আমি ডিম পারি। লে মানে পারা, এগস মানে ডিম, আমি ডিম পারি। আই ইট প্লান্ট আই ইট ওয়াটার প্লান্টস আমি জলজ উদ্ভিদ খাই। ওয়াটার প্লান্টস মানে জলজ উদ্ভিদ। হু অ্যাম আই আমি কে? তাহলে আই অ্যাম এ ফ্রগ আমি একটি ব্যাঙ। তাহলে ব্যাঙেরা কিন্তু ডিমও পারে আর জলজ উদ্ভিদ খায়।